এই বাঁধাকপির গাছটার জন্য আমার এই পালং শাকগুলো দেখো বাড়তে পারছে না। এই দেখো, এই পাতাগুলোর জন্য পালং শাকটা ঢাকা পড়ে। আর এইদিকে এই বাঁধাকপিটার জন্য এই সাইজটাও অতটা বড় হচ্ছে না, ছোট হচ্ছে। কিছু করার নেই, জায়গার অভাবে আমি এরকম বসিয়েছি। তো আমি ওই নিচ থেকেই বাঁধাকপির পাতাগুলোকে বার করে নিচ্ছি, এই দেখো, যাতে পালং শাকগুলো অ্যাটলিস্ট বাড়তে পারে একটু হলেও। তা না হলে ওরা খুব বাড়তে পারছে না। এই যে পাতাগুলোকে ছিঁড়ে দিচ্ছি। তো এই পাতাগুলো ফেলবো না, নিচে নিয়ে গিয়ে পাতাগুলো বড়া বানিয়ে খাবো। বাঁধাকপির পাতার বড়া। এই দেখো কি বড় পাতা, বাও। তা ছোটো বাচ্চার খাওয়া হয়ে যাবে বলো এর মধ্যে। তো সবটা ছিঁড়ে ফেলি চলো। এই দেখো কতগুলো পাতা ছিঁড়ে ফেললাম। নিচে নিয়ে গিয়ে পাতাগুলো বড় বানানো যাবে। আর আশা করছি এই জায়গাটা এবার ওরা ভালো রোদ পাবে, হাওয়া বাতাস পাবে। তো পালং শাকগুলো এবার সুন্দরভাবে বাড়তে পারবে এবার আমার।